পানীয় জলের সংকট, পুরসভার কলে সুতোর মতো জল পড়ছে। বিপাকে জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন এলাকায় জলের দাবিতে বৃহস্পতিবার আন্দোলনে নামলো পুর নাগরিকরা। সমস্যা সমাধানে আশ্বাস পুর কর্তৃপক্ষের, যদিও স্থানীয়দের অভিযোগ পুরসভা পানীয় জল পরিষেবা স্বাভাবিক করতে উদাসীন। পুরসভার আশ্রিত প্রকল্পের উদ্বোধন হতে চলেছে 28শে ফেব্রুয়ারি। এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়া হবে, আশ্বাস পুরসভার। আদৌ কি পরিষেবা চালু হবে, প্রশ্ন তুলছেন নাগরিকরা। এরই মধ্যে একটানা 3 দিন থেকে গিরিশতলা, বিলপাড়া সহ 20 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রায় দিনই এই এলাকায় পানীয় জলের সমস্যা দেখা যায় বলে অভিযোগ। একটানা 3 দিন পানীয় জল পাচ্ছেন না নাগরিকরা। বাড়ির জলের ট্যাঙ্কে জল উঠছে না, বাধ্য হয়ে এদিন এলাকায় মহিলা এবং স্থানীয়রা জলের দাবিতে বিক্ষোভ দেখালেন। অন্যদিকে সমাজের মাধ্যমে পানীয় জলের সমস্যা তুলে ধরে পুরসভার পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন ভুক্তভোগীরা। স্থানীয় বাসিন্দা প্রিয়াঙ্কা সান্যাল বলেছেন, পানীয় জল নেই, কারো বাড়ির জলের ট্যাঙ্কে জল উঠছে না, অসুস্থরা জল পাচ্ছেন না। আজকে পুরসভা জলের ট্যাঙ্ক দিয়েছে, একটি ট্যাঙ্কে জলের সমস্যা মিটবে না। আর যে জল দেওয়া হয়েছে, এই জল খেলে অসুস্থ হয়ে যাবে শিশুরাও। দ্রুত সমস্যা সমাধানের দাবি তোলা হচ্ছে। আরো এক স্থানীয় বাসিন্দা নব্যেন্দু মল্লিক জানিয়েছেন, পানীয় জলের সমস্যা জানানোর জন্য পুরপ্রধানকে ফোন করা হয়েছিল, ফোন তোলেননি। সমাজ মাধ্যমে অভিযোগ তোলা হয়েছে, তাকেই উল্টে আক্রমণ করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, দ্রুত সমস্যা সমাধান না হলে তারা পরীক্ষার পর আন্দোলন শুরু করবেন বলেও জানিয়েছেন। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেছেন, জলের পাইপলাইনে কাজ চলছে, গ্যাসের পাইপলাইন বসানো হচ্ছে, এই কারণেই সমস্যা হচ্ছে। অনেক সময় দ্রুত সমস্যা মেটানো হচ্ছে। বলছি দিদি, আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা সান্যাল। আমি জলপাইগুড়ি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের 5 দিন থেকে জল নেই, একটা বাড়ির ট্যাঙ্কিতে জল উঠছে না। রাস্তায় যে মিউনিসিপ্যালিটির কলগুলো বসানো আছে তাতেও কোনো রকম জলের প্রেশার নেই। একটা বালতি ভরতে 25 মিনিট সময় লাগছে। বলুন, কারো পক্ষে কি 25 মিনিট একটা বালতির জন্য সময় দেওয়া পসিবল? কারণ আমরা সবাই কাজকর্ম করি, আমাদেরকে বাইরে যেতে হয়, সকাল থেকে উঠেই জল দরকার। কারোর বাড়ির ট্যাঙ্কিতে জল নেই, জলের জন্য আমরা প্রচন্ড পরিমাণে সমস্যায় আছি। বলছিলাম, এই ওয়ার্ডে কত লোকজন বসবাস? এখানে দেখুন, একটা ট্যাঙ্কি আমাদেরকে দেয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে, একটা জলের ট্যাঙ্ক দেয়া হয়েছে। সেই ট্যাঙ্কটার উপরে অন্ততপক্ষে 250 থেকে 300 ঘর। সেটা সম্ভব নয়, এতটা দূরত্বে দেওয়া হয়েছে যে সবার পক্ষে জল টেনে নিয়ে যাওয়াটা খুব সমস্যা। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে অমৃত প্রকল্পের যে সেটা 28 তারিখ থেকে ওপেনিং হবে। দেখুন, 28 তারিখ থেকে ওপেনিং হবে, খুব ভালো কথা, সবাই পরিশ্রুত জল পাবে, খুব ভালো, সেটাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বিগত 5 দিন থেকে যেই সমস্যাটায় ভুগছি, সেটার তো একটা সমস্যার সমাধান করা উচিত ছিল। আজকে 26 তারিখ, আরও 2 দিন 28 তারিখ, এই 2 দিন এই বয়স্ক মানুষগুলো কি করবেন? আমাদের কথা ছেড়ে দিন, যারা বয়স্ক, যাদের বাড়িতে অসুস্থ ক্যান্সার পেশেন্ট আছেন, যাদের বাড়িতে জল নিয়ে যাওয়ার লোক নেই, আজকে পাশের বাড়ির লোক কদিন তাকে জল দেবে? 1 দিন 2 দিন। কাউন্সিলরকে জানানোর পরেই একটা জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে। এই ট্যাঙ্ক দিয়ে কি? দেখুন, এই ট্যাঙ্ক দিয়ে প্রথমত এই ট্যাঙ্কের জল খাওয়ার যোগ্য নয়। আমি বলে দিচ্ছি, এই ট্যাঙ্কের জল খেলে ফুড পয়জনিং হয়ে যাবে। এই ট্যাঙ্কের জল প্রচণ্ড নোংরা, আর সবার পক্ষে কিনে জল খাওয়াটা সম্ভব নয়। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি দিয়েছে, অবশ্যই আজকেই দিয়ে গেছে। খাওয়ার যোগ্য নয় জলটা। এই জলটাকে ফুটিয়ে খেতে হবে বাড়িতে, কারণ বাচ্চারা আছে, এই বাচ্চাদেরকে জল দিলে ফুড পয়জনিং হয়ে যাবে। হ্যাঁ, জলটা না দেখুন, একটা ট্যাঙ্কের উপরে একটা বাড়িতে জল মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনার জল লাগে। তো আপনি যদি একটা ট্যাঙ্কের উপরে 250-300 ফ্যামিলিকে নির্ভর করতে বলেন, সেটা মনে হয় না পসিবল। আমরা চাইছি জলটা যাতে খুব তাড়াতাড়ি আমাদেরকে পরিষেবাটা দেওয়া হয়, জলের পরিষেবা অ্যাটলিস্ট সবার বাড়ির ট্যাঙ্কে যেন জলটা ওঠে, জলের প্রেশারটা যেন ঠিকঠাক করে দেওয়া হয়। কত বাড়িতে ট্যাঙ্কে জল ওঠে? প্রত্যেকটা বাড়িতে এখন মিউনিসিপ্যালিটির অ্যাভারেজ ওই 300-400 বাড়িতে জল উঠছে। হ্যাঁ, একদম তাই। গোটা 21 নম্বর এই গলির থেকে যদি আপনি ধরতে থাকেন, প্রত্যেকটা বাড়িতে মিউনিসিপ্যালিটির কানেকশন আছে, কারো বাড়িতেই জল নেই, কারোর বাড়িতেই জল নেই। এটা 4-5 দিন ধরে এখানে কমপ্লিট জল আসছে না। এবার এখানে প্রত্যেক বছরই শুধু বর্ষার সময় নর্মাল ওয়াটার কানেকশান থাকে, বাকি সময় জলের অভাব হয়। আর এখন অভাবটা আরও বেশি আকার ধারণ করেছে। 5 দিন ধরে ডোমেস্টিক তো কোথাও জল উঠছেই না কারো বাড়িতে, এবং রাস্তার কলেও এরকম অবস্থা যে একটা বালতি ভরতে 25 মিনিটের মতন সময় লাগবে।
এই পরিস্থিতিতে পুরসভাকে অনেকবার জানানো হয়েছে, কাউন্সিলররাও জানেন, চেয়ারম্যানকে আমি নিজে ফোন করেছিলাম, তিনি ফোন তোলেননি, প্রবলেম সলভ হচ্ছে না। সেই কারণে কালকে ফেসবুকে লিখেছিলাম, তো উনি মঞ্চ থেকে আক্রমণ করেছেন যে আমি লিখেছি যে উনি তো স্বপ্নেই বোধহয় কয়েকশো কোটি টাকার জল পান করেন, কিন্তু বাকি তো আর কেউ তার জল পাচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে প্রবলেম সলভ করতে পুরসভার কোনো উদ্যোগ নেই। এত বড় সিরিয়াস প্রবলেম, মানুষ জল পাচ্ছেন না, অথচ পুরসভা চেয়ারম্যান আমাকে হয়তো মঞ্চে আক্রমণ করে দিলেন, সেটা আক্রমণ করে কিছু লাভ নেই। মানুষের প্রবলেম মেটাতে পুরসভা ব্যর্থ, মানুষের ন্যূনতম পানীয় জল এনশিওর করতে পুরসভা পারছে না। মানুষের বাড়িতে, এখানে এমন কিছু বাড়ি আছে যাদের বাড়িতে জল টানার কোনো লোক নেই, সিনিয়র মানুষ, তাদের বাড়িতে কে জল টেনে নিয়ে যাবে, কিন্তু সেটা এনশিওর করার ক্ষমতা পুরসভার নাই। আজকে 5 দিন হয়ে গেল মানুষ জল পাচ্ছে না। 28 তারিখ কিন্তু অমৃত প্রকল্প, না, অমৃত প্রকল্পের বিষয়ে বলতে গেলে তো সেটা আলাদাভাবে বলতে হয়। অমৃত প্রকল্পে এখনও 20 নম্বর ওয়ার্ডে প্রায় 40% বাড়িতে সংযোগ যায়নি, 24 নম্বর ওয়ার্ডে প্রায় 60% বাড়িতে সংযোগ যায়নি, একাধিক ওয়ার্ড আছে যেখানে প্রায় 80% বাড়িতে সংযোগ যায়নি। কি করে অমৃত প্রকল্পের উদ্বোধন হবে? উনি আর এই অমৃত প্রকল্পের কথা কতবার বলবেন? এ তো প্রতিদিন উনি এখানে উদ্বোধন সেখানে উদ্বোধন, জল তুলে দিচ্ছেন নামিয়ে দিচ্ছেন, আজকে ডেট কালকে ডেট পরশু ডেট, উনি তো রোজই রোজই এসব বলেন। ওনার অমৃত প্রকল্প আদৌ কি ওটা, মানে উনি রাত্রেই স্বপ্নে দেখেন যে অমৃত প্রকল্পের উদ্বোধন হয়ে গেছে, বাড়িতে বাড়িতে জল পড়ছে। অমৃত প্রকল্পের জল মানুষকে উনি কতবার উদ্বোধন করবেন, কতবার খাওয়াবেন আমি জানি না, কিন্তু আলটিমেটলি মানুষ তো এক্সিস্টিং ওয়াটার কানেকশনের জলই পাচ্ছেন না। তাই কি করছো তোমরা? আমাদের দেখুন, এলাকার মানুষকে নিয়ে প্রতিবাদ আমরা তো করছি, মানুষ সার্বিকভাবে প্রতিবাদ করছে, কিন্তু আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, কোনো রকম সমস্যা তো আমরা তৈরি করব না, কিন্তু পুরসভাকে আমরা এটা আলটিমেটাম দিচ্ছি যে এই সমস্যার যদি ইমিডিয়েট সমাধান না হয়, আগামী 2 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক মিটবে, তারপরে আমরা বৃহত্তর আন্দোলনের কথা চিন্তা করব। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, জলের পাইপ লাইনে কাজ চলছে, গ্যাসের পাইপ লাইনে কাজ চলছে, এই কারণে সমস্যা হচ্ছে, অনেক সময় দ্রুত সমস্যা মেটানো হচ্ছে। বলছি 20 নম্বর 21 নম্বর ওয়ার্ডের কিছু কিছু মানুষের অভিযোগ যে পানীয় জল থেকে তারা বঞ্চিত এবং 5 দিন ধরে সেই জল আসছে না। পুরসভার যে কল রয়েছে পানীয় জলে, সেখান থেকে পড়লেও সেটা সুতোর মতো, কি বলবেন? সমস্যাটা হচ্ছে যে একদিকে অমৃতের জলের কাজ চলছে, যেটা 28 তারিখ শুভ উদ্বোধন, আর উল্টো আরেকদিকে গ্যাসের পাইপলাইনও বসছে। সব মিলে কখনো কখনো জলের পাইপলাইনগুলো ফেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, সেগুলোকে রিপেয়ার করতে সময় লাগছে। কারণ আপনার দুটো টিম 3টা টিম একসাথে কাজ করছে, তখন থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আবার করাতে এটা একটা সমস্যা হচ্ছে। এটাকে আগামী 7-10 দিন হবে। গ্যাসের পাইপলাইনের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সেটা আমরা গ্যাসের যারা পাইপলাইন বসাচ্ছে তাদের ডেকে বলেছি যে আমাদের জল দপ্তরের সাথে কোঅর্ডিনেট করে তারপরে বসানোর জন্য। আর আরেকটা কথা যেটা বললেন যে পুরসভা শীতঘুমে রয়েছে, যেটা আপনারা বলার চেষ্টা করলেন, পুরসভা শীতঘুমে নেই। যারা এইসব পোস্ট ফেসবুকে করছে তারা তো নির্বাচনে তৃতীয় হয় বা জামানত থাকে না, হ্যাঁ, তাই জন্য নিজেদের যন্ত্রণা এবং ডিসস্যাটিসফ্যাকশন কাটানোর জন্য এইসব কথাবার্তা ফেসবুকে লেখে। তার মানে সমস্যার সমাধান দ্রুত হবে। ট্যাঙ্ক পাঠিয়ে দিয়েছিল। বলছি 20 নম্বর 21 নম্বর ওয়ার্ডের কিছু কিছু মানুষের অভিযোগ যে পানীয় জল থেকে তারা বঞ্চিত এবং 5 দিন ধরে সেই জল আসছে না। পুরসভার যে কল রয়েছে পানীয় জলে, সেখান থেকে পড়লেও সেটা সুতোর মতো, কি বলবেন?